হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া রেসিপি। তো চলুন এই রেসিপি শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়া সস। এখানে আমার সয়া সসটা একটু বেশি মাত্রায় পড়ে গেছে, আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভালো করে মাখানোর পর দিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। পকোড়া বানানোর জন্য এখানে সবজির মধ্যে নিয়েছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গাজর কুচি। এখন কেটে রাখা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। সবজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে সবজি থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরোবে। আমি এর মধ্যে আর আলাদা করে কোনো জল অ্যাড করিনি। শক্ত হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন একটু জল জল ভাব বেরিয়ে পড়বে। আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। এখন এর মধ্যেই অল্প অল্প বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেসন দিয়ে আমার ভালো করে শক্তভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটুখানি অংশ নিয়ে বলের আকারে শেপ দিয়ে নেব। প্রথমে চ্যাপটা করে নিয়ে তার মাঝে ম্যারিনেট করা মাংসটা ঢুকিয়ে ভালো করে আমি এটাকে বন্ধ করে দেব আর ভালো করে গোল আকারে শেপ নিয়ে নেব। এই একইভাবে আমার সব চিকেন পকোড়ার বলগুলো রেডি করা হয়ে গেছে। এখন তেল গরম হয়ে গেছে, তেলের ওপর এই বলগুলো আমি ছেড়ে দেব। উল্টে পাল্টে মচমচে করে ব্রাউন কালারের আকারের ভালো করে ভেজে নেব। তারপর একটি পাত্রে ভালো করে তুলে সার্ভ করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল চিকেন পকোড়া বল। এই পকোড়া রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।